হ্যালো, আমি অর্পিতা। আমি যেখানে আছি সেটা হলো একটা ঘর। আর এটা আমার প্রথম ভিডিও। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। তোমরা যারা যারা দেখবে আমার ভিডিওটা, আমার চ্যানেলে নতুন, তো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, কারণ এটা আমার নতুন চ্যানেল। আগে আমার চ্যানেল ছিল না, এটাই আমার নতুন চ্যানেল। তো চলো আগে পরিচয় করা যাক। আমি অর্পিতা। আর আমার ফ্যামিলিতে আছে আমার শ্বশুর শাশুড়ি, আমি এবং আমার হাজব্যান্ড। বর্তমানে আমি আর আমার হাজব্যান্ড থাকি ওনার কাজের সূত্রে, আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি মা ওনারা ওনাদের ঘরে থাকেন। আমরা যেখানে থাকি সেখানে হলো বজবজ। তো ওখানে আছি আমাদের স্বামীর কাজের সূত্রে। তো আজের ব্লগটা শুরু করেছি, অর্থাৎ ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে, তো রান্নাবান্নার দিক থেকে। তো রান্নাবান্নার দিক থেকে বলতে চলো তোমাদের বলি আজের আমি কী রান্না করছি, আর কি রান্না করার আগে কী কী সবজি কেটে নিলাম এবং কী করলাম সেটাও তোমাদের বলছি। আমি প্রথমে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছিলাম, কারণ ঢ্যাঁড়সের চচ্চড়ি করবো বলে। ঢ্যাঁড়সটা কাটাকুটি করার পরে পটলটাকেও কেটে নিলাম, কারণ পটল ভাজবো। তারপরে পটল ভেজে নেওয়ার পর পটলটা ভাজবো ওই জন্য কেটে নিয়েছিলাম। তারপরে করে নিয়েছিলাম ওটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটাও বললাম ভাজবো ভাবলাম, ওই জন্য কাঁকরোলটাও কেটে নিয়েছিলাম। কেটে সব ধুয়ে রেখে দিয়েছি। আর আমি যেখানে ওই যে পাইপটা দেখা যাচ্ছে ওটা হলো গ্যাস সিলিন্ডারের। তো আমার নিচে রাখার প্লেস নেই বলে ওই জন্য উপরেই রাখছি আর কি। এবং ক্যামেরাটা সেটিং মানে জায়গাটা নেই বলেই ওই জন্য উপরে রেখেই করা হচ্ছে। এরপর এগুলো কচুগুলোকে ভাত দেবো ওই জন্য কেটে নিয়েছি। তো সব কিছু পরিষ্কার করেই আলু কাটা হয়নি, তো ওই জন্য আলুটাকেও কেটে নিলাম। আমার কাছে বটি আছে, তবুও উপরে আর কি দাঁড়িয়ে কাজ করছি বলে ওই জন্য করে নিলাম। তো দেখো ছুরিটা আমার অসুবিধা হচ্ছিলো বলে আমি বড়ো ছুরিটা রেখে দিই, ছোটো ছুরিটা কেটে নিলাম এবং চচ্চড়ির মতন আলু কেটে নিলাম, কারণ ওটা ঢ্যাঁড়স আর আলু দিয়ে চচ্চড়িটা করবো। তো আলুটাকে কেটে নিয়ে জলের মধ্যে ধুয়েই আর একটা বড়ো জায়গায় রেখে দিয়েছি, বড়ো থালাতে, কারণ যা সবজি কেটেছি আমি ছোটো থালায় ধরবে না। এই সাইডে কচু এবং ওই সাইডে রেখে দিয়েছিলাম ঢ্যাঁড়স, তারপরে করলাগুলো আর এগুলো পটলগুলো রেখে দিয়ে পেঁয়াজটা কেটে নিলাম, কারণ আজ ডাল করবো। তো পেঁয়াজগুলো কেটে কুটে নিয়ে রেখে দিয়েছিলাম। রেখে তারপর এখানে চালটা ধুয়ে নিলাম, কারণ ভাত বসাতে হবে। অলরেডি 11টা প্রায় বেজে গিয়েছে, আর আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল সেই জন্য ও ঘুমাচ্ছে। তো এর ফাঁকে আমি ডালটাকেও ধুয়ে নিয়েছি বারবার, একবার ছেড়ে দুবার তিনবার করে ধুয়ে নিই, কারণ ডালে যে একটা সাদা ভাব বের হয়ে থাকে ওটাকে আমি যতক্ষণ না পুরো ক্লিন হচ্ছে ততক্ষণ আমি ধুতেই থাকি। তো এরপরে গ্যাস জ্বালিয়ে ভাতটাকে বসিয়ে দিলাম এবং এদিকে ডালটাকে বসিয়ে দিলাম। তো কচুগুলো যখন ভাতটা ফোটার আগেই আমি দিয়ে দিয়েছি, কারণ নাহলে সিদ্ধ হবে না। বসিয়ে দিয়ে আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম আমি ডাল, কারণ ডাল আমি সিদ্ধটা যখন আমার হয়ে গিয়েছিলো এরপরে সাঁতলাবো, তাই জন্য ডালে হলুদটা দিয়ে আর কিছু পরিমাণ নুন দিয়ে ওটাকে ভালো করে মিহি করে বাটলাম, মানে নিয়ে নিলাম, নইলে তো ওটা ডালা থাকবে না। তারপরে জলটাকে দিয়েই একটু ফুটিয়ে নেব। তো তোমরা দেখো আমি জলটা দিই এবং রান্না করি। আসলে আমার এটা নতুন, তো একটু নার্ভাসও লাগছে যে কিরম কী হবে না হবে। তো এরপর ডালটাকে লাভিয়ে ডালটা সাঁতলাবো, তাই জন্য দুটো গ্রুপ পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে, কারণ সাঁতলাতে হবে ডালটাকে, ওই জন্য। আমাদের এখানে ফোড়নও বলি বা সাঁতলানো বলি, যে যেটা বলে আর কি, যার যেটাই বলে। নাড়াচাড়া করে নিয়ে আমি ডালটা ঢেলে দিলাম, কারণ ডালটা না ঢাললে হবে না, সাঁতলাবো কী করে, তাই না? তো ইতিমধ্যেই ডালটা আমার যতক্ষণ ফুটছে ততক্ষণ ফুটুক। তো ফুটে লাভিয়ে নেওয়ার পরে ফিরে কড়াইতে একটু তেল দিয়ে আর এবারে চচ্চড়িটা করবো, ওই জন্য ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো। আমি প্রত্যেকটা আনাজই ভেজে ভেজে একটু করি, নইলে আমার যেন কিরম একটা লাগে। তো এরপরে আমি দিয়ে দিয়েছিলাম আলু, একটু পাঁচ ফোড়ন, আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল হয়ে ভেজে ওদিকে পেঁয়াজ আর আলুটা ভাজি, ততক্ষণ এই সাইডে আমি পটল আর এগুলো করলাগুলোতে দিয়ে দিই করলা নয়, কাঁকরোলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আমি তো এরকমই করি, নইলে আমি ভাবি যে নুনটা হয়তো মানে কড়াশুঁতো দিলে হয়তো কিরম হয়ে যাবে। তো তোমরা দেখো আমি আলুতেও নুন হলুদ লঙ্কা ধনে জিরে সব কিছুই দিয়ে দিলাম গুঁড়ো করার থাকে, আমি ঘরেতেই গুঁড়ো করি। তো এরপরে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা, দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার সময় চাপা দিয়ে এখন রেখে দিয়েছি এবং কিছুক্ষণ পরে তুলে নিয়ে দেখলাম আমার ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে, তাই জন্য তুলে দিলাম। দিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম।
পটলগুলো ভাজতে থাকি, ওটা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে পটল ভাজা হয়ে গিয়েছে, ওটা আর দেখাতে মনে নেই। আর তারপরে আমরা এগুলোকে ভেজে নিলাম। তারপর একটু শুকনো লঙ্কা, যেহেতু কচু ভাতে দিয়েছি ওই জন্য শুকনো লঙ্কাগুলোকে, তো এবার লঙ্কাগুলোকেও ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে এবার ওইগুলোকে তুলে রেখে দেবো। এবং চলো আজকের জন্য এইটুকুনি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।